আমেরিকার পক্ষ থেকে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোর উপর হামলার পর এখন ইরান প্রতিক্রিয়াস্বরূপ হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হরমুজ প্রণালী এমন একটি জায়গা যেখানে প্রতিদিন 1,70,00,000 ব্যারেলেরও বেশি তেল পরিবাহিত হয়। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি সংকট পয়েন্ট বা চেক পয়েন্ট হিসেবে পরিচিত। যদি এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে শুধু ইরান নয়, সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সব দেশের তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে। আর যখন তেল রপ্তানি বন্ধ হয়ে যায় তখন ধরে নিতে হবে যে দুনিয়ার অর্থনীতির ইঞ্জিন জ্যাম হতে শুরু করেছে, অর্থাৎ পৃথিবীর প্রতিটি মানুষ এর প্রভাব অনুভব করবে। হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি ৩৫ কিলোমিটার চওড়া সামুদ্রিক পথ, যা পারস্যর উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে। এই পথ দিয়ে আরব দেশগুলো তাদের তেল সারা বিশ্বে রপ্তানি করে থাকে। বিশ্বের মোট তেলের 20% থেকে 30% সরবরাহ হয় প্রতিদিনই এই পথ দিয়েই। যদি ইরানের বল প্রয়োগে এই হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করে তাহলে প্রতিদিন প্রায় $500 কোটি এবং মাসে প্রায় $44 বিলিয়ন তেল বিশ্বের বাজারে পৌঁছাবে না। শুধু তেল নয়, কাতারের তরল প্রাকৃতিক গ্যাস LNG রপ্তানিও এই পথ দিয়েই হয়। যদি এমনটা হয় তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেতে দেখা যাবে, কারণ তখন আমেরিকা ও রাশিয়ার মতো অন্যান্য তেল রপ্তানিকারক দেশের উপর 20 থেকে 30% চাহিদা বাড়বে। তেলের দাম হঠাৎ করে $150 থেকে $200 প্রতি ব্যারেল পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে বিশ্বজুড়ে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বেড়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, ইরান আদৌ কি এই 35 কিলোমিটার চওড়া সামুদ্রিক পথটি বন্ধ করতে পারবে? ইতিহাসে দেখা গেছে ইরান অনেকবার হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিলেও সে কখনো পুরোপুরি এটি বন্ধ করতে পারেনি। 2008 সালেও এমন উত্তেজনা তৈরি হয়েছিল, যেমনটি আজ দেখা যাচ্ছে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধজাহাজগুলোর মধ্যে হরমুজ প্রণালী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ইরান হুমকি দিয়েছিল যদি তাদের উপর হামলা হয় তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। তখন আন্তর্জাতিক বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করেনি। 2011 ও 2012 সালে যখন আমেরিকা ইরানের উপর তেল রপ্তানির নিষেধাজ্ঞা জারি করছিল তখনও ইরান হুমকি দিয়েছিল হরমুজ প্রণালী বন্ধ করার, কিন্তু আমেরিকা জানিয়ে দিয়েছিল এটি যুদ্ধ ঘোষণার সমান। ফলাফলস্বরূপ ইরান হরমুজ প্রণালী বন্ধ করেননি, তবে সেখানে নৌমহড়া চালিয়েছিল। 2019 সালেও এমন ঘটনা ঘটে যখন আমেরিকা IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে। এই প্রতীকে ইরান একটি ট্যাঙ্কার আটকে দেয় এবং মার্কিন ড্রোন ভূপাতিত করে, কিন্তু হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করেননি। শুধু 1980 সালে ইরান ইরাক যুদ্ধের সময় ইরান পারস্য উপসাগরে কুয়েতি ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালায়, কারণ তারাই ইরাককে সমর্থন করেছিল। তখন আমেরিকার হস্তক্ষেপ করে এবং মার্কিন নৌবাহিনী কুয়েতি জাহাজগুলোকে নিরাপত্তা দিতে শুরু করে। তখন হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি। এ থেকে প্রমাণিত হয় প্রতিটি উত্তেজনার সময় ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিলেও বাস্তবে তারা এটি বন্ধ করতে পারেনি, কারণ এটি শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, ফলে ইরান নিজেই বড় ক্ষতির মুখে পড়বে।